আলহামদুলিল্লাহ সিজন প্রায় 1 কোটি থেকে আর বেশিও বিক্রি হয় এই বাজারও। কেন বাজার আমরা আমার জন্ম রাখতে কি বাজার কেন কেন হয়। সুরমা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কানাইঘাট সবজির বাজারের আলাদা খ্যাতি রয়েছে দেশ জুড়ে। ভোরে আলো ফোটার আগে চাষিরা মাঠ থেকে তোলা টাটকা সবজি নিয়ে আসেন হাটে। সপ্তাহে শনি ও মঙ্গলবার বড় হাট বসলেও বেচা কেনা চলে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত। এই হাটে চাষিরা মাঠ থেকে তুলে আনা সবজি সরাসরি পাইকারের কাছে বিক্রি করায় দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা ভোরে চলে আসেন। কানাইঘাট বাজারে আমরা শনি মঙ্গলবারে তো শনি মঙ্গলবার তো অনেক সবজিগুলা উঠে, অনেক বাইরে থেকে সবজিগুলা আয় আর একটু সস্তা থাকে, অনেক সস্তায় বিক্রি আনা সবজিগুলা। তো অনেক বাইরে খান অনেক গাড়িগুলা আয়, এই তারা গাড়ি সবজির ভিতরে লইয়া যায়। এখন দেখবা আপনার ছোট ছোট গাড়ি কেন আছে, তো এর দেখবা আপনার সবজি নিবো আইয়া ওই খামলায় লেবারে আনিয়া গাড়ি তুলে দিব। তো 5 টাকা 7 টাকা কবি রাখতে সন্ধ্যা পর্যন্ত বিকে। আর এখন গেলে আপনি 22 টাকা বড় কবি পাইবে আপনি কিনতে। সবজিগুলা আপনার সাফনগর থেকে আয়, আপনার সুতারগ্রাম থেকে আয়, এবারে আপনার বাগান থেকে আয়, আর লোকাল কিছু সবজি আছে আপনার আটকে দেখবা, দেখলে সপ্তাহ দেখলে সব নদীপথে আয়। নদীপথে গিয়ে আমরা খানাঘাট বাজার উঠিয়ে গাড়ি দিয়ে আপনার বেচা কেনা যায়। এটা আপনার বিয়ানি বাজার বাদে আপনার সিলেট, এরপরে আপনার মৌলভীবাজার, গোলা বাজার, দরবস, জৈন্তা, জাফলং এগুলো জিনিস থাকিয়া তারা সবজি কিনে কেন ইয়া ডেইলি তা তো 3-4 লাখ টাকার মাল বিক্রি কিনি হয় এই সরাত। 200 নৌকা হইব আয় বাজারও যেভাবে বিভিন্ন জায়গা থাকিয়া। টমেটো আপনার খুবই এই লতা বাইঙ্গন, উড়ি, দরগা পাতা কবি, ফুলকবি, শালগম কবি। পরিস্থিতি বেশ ভালো নাই ভাই, একবারে সিরিয়াস পরিস্থিতি, একবারে খারাপ। আগে কিছু ভালো আছে কিন্তু এখন একবারে পড়া বাজার। এটা আমরা এখন খরচও পাইতাম, এটাও তো 10 টাকা 15 টাকা এর বেশি বিক্রি হয়। চাইল এটা সস্তা। আমরা খেত করি তো যেটা খেত করি ধরে পাইতাম না, এটা লস। বের খেত করি আর আমরা লসও করছি। মাল বাজার হইলে তো বিকে না, পাইকার লাইলে খালি সস্তা হতো। মাল চলে না তো, হাবাই না চলে না, আর আবার বেশি খেত হয়ে গেছে, মাল চলে না। আমাদের কৃষকদের অবস্থা খুবই খারাপ বর্তমানে। মানে জমিন চাষ করার পয়সা থেকে লাগাইয়া আর সার পর্যন্ত যেগুলা খরচ হয়েছে বাকি দিনে এগুলো উঠতো না। বর্তমানে টমেটোর কেজি বিকে আপনার 60 টাকা 8 টাকা ও পর্যন্ত বিক্রি আর কি। 1 কেজি টমেটোর তুলে খরচ আছে 7-8 টাকা 10 টাকা। সবগুলাই যেমন বেগুন তেমন টমেটো তেমন কবি সবগুলার দাম একবারে পানির দামে বিক্রি হইতেছে। সুরমা নদীর তীরে গড়ে ওঠা সবজির এই হাট দূর থেকে দেখলে মনে হবে চোখের সামনে খেলা করছে রঙের বাহার, আবার মুহূর্তে রূপ বদল করছে এই রং। বিশেষ করে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মিষ্টি লাউয়ের গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় বৃহত্তর সিলেট বিভাগে এখানকার সবজির চাহিদা রয়েছে। এসব সবজি সুরমা নদীর চর সহ কানাইঘাট উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে আবাদ করা হয়। আগে তো এটা ভরা আছে, বর্তমানে 40-35 ওই রকম ভাবে চলে। আমি এবার বেচছি 600 টাকা, সত্যি বেচছি 600। ফরাসর বেশি, ফরাসর বেশি 600 টাকা টুকরি বেচছি। না রেট তো এখন কমে গেছে, আলুর কেজি হয়ে গেছে 20 টাকা, 15 টাকা 20 টাকা চাইছে। আর এই কাঁচামালা বাজার তো নিচে পড়ে গেছে। বাজার তো এটা বহুত আগ থেকে হওয়ার। আমি কিছু কয়েকদিন বাইরে আসলাম, গত বছর থেকে বেশি। আর আবার সবজি হইল আপনার বালুকমারা, সড়িপাড়া, সাফনগর, পাত্রমাটি, লক্ষ্মীপুর, বাইয়মপুর, ডালাইশ্বর, কুতারগাম, গুসাইনপুর, এই তো মজার ফসলগুলো এখানে হয়। তবে এবার পুরো বছর হইল কি আপনার ফসল আমদানি বেশি হওয়ার কারণে বিক্রয়তা একারে কম রেটে হয়, মানুষ এখানে কম। আর আগে প্রায় 10-11 থানার মানুষ এখানে আইত, এখন মানুষ কম হয়। অঞ্চল ক্ষেত প্রচার হওয়ার কারণে কেন মানুষ কম হয়, কম হওয়ার কারণে মাল বেশি আর বেচা কিনা কম রেটে বেচা কিনা চলে না। এটা এখন আগে যেটা দামে বিকতো এটা সাইডানো পাওয়া যায় না। মনে করো আগে যেটা 1800 টাকা 1200 টাকা বার বিকতো, এখন বিকের আপনার 200-250 টাকা এবারে চিপ রেটে বিকে। 5-8 টাকা 10 টাকা ওলা বিক্রি হয়, 60 টাকাও বিক্রি, 2.5 থেকে 3 কেজি 2 কেজি ওলা। চারদিকে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতের মধ্যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সুরমা নদীর তীরে বসে হাট।
চাষিরা নৌকায় করে সাজিয়ে নিয়ে আসেন বিভিন্ন রকমের সবজি। চাষিরা মূলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, শালগম, টমেটো, বেগুন, লাউ শাক, লাল শাক, শসা, লাউ, ধনিয়া পাতা, মরিচ সহ নানা জাতের সবজি নিয়ে আসেন উপজেলার বিভিন্ন জায়গা থেকে। টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি, মানে শীতকালীন যেটুকু সবজি তার সবটুকু এখানে ঘরে পাওয়া যায়, সব শুধু আলু ছাড়া। সবজির দাম আর কি কৃষকের ন্যায্য মূল্যের থেকে আরো বাইরে। ন্যায্য মূল্যটুকু তারা যে পারিশ্রমিকটাও পাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন এই টুকরি 120 টাকা। আসলে এই টুকরি তাদের নিম্নে খরচ আছে 250 থেকে 300 টাকা, কিন্তু এই টাকাটাই পাচ্ছে না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। আর আমাদের এখানে অনেক সবজি চাষ হয়, যদি একটা হিমাগার হইতো তাহলে অনেক ভালো হইতো। মানে শীতকালীন সবজি একটু গুদামজাত করে রাখা হইলো, তারপরে বর্ষাকালীন সময় বিক্রি করা হইলো, তারাও ন্যায্য মূল্যটুকু পাইলো আর আমরাও পিওর সবজিটা খেলাম। কিন্তু দুঃখের বিষয় নাই এটা আর কি। তো আমাদের এখানে উপজেলার ভিতরে বিশেষ করে লক্ষ্মীপুর ইউনিয়ন, মুলাগুল এই দিক থেকে একটু বেশি আসে। আর আমাদের অল কানিঘাট উপজেলায় মানে শীতকালীন সবজির লাগে বিখ্যাত আর কি। এখানে খুব চাষ হয়, খুবই চাষ হয়। মনে করেন এই সারা বাংলাদেশে এই সবজিগুলি অনেক চাহিদার উপরেই এখানে এই সবজি চাষ হয়। মনে করেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে নিয়ে যান। বাজার চাহিদা একটু কম, দেশিকে একটু মোটামুটি ভালো আসছে। আমি 100 টাকা হয় টুকরি, রাজা বিক্রি 80 টাকা, 90 টাকা, 70 টাকা হরি। চাহিদা একটু কম, বাজার চাহিদা একটু কম আর দেশিকার চাহিদা বেশি আছে মোটামুটি। ইপোক আছে একটু লম্বাটা ইপোক, এটা হলো দেশিকা, এটা রাজা। এটা দামি আর না দামের সমান, এগুলো 90 টাকা 80 টাকা, এটা 100 টাকা, তার দাম হইল না। কিন্তু জেলা খার বাজারে বিকের কিছু করার নাই। তারা যারা নের লইয়া তারাও দিয়া বেস্ট এটাই। তারা মনে করো নিজের দাম টান রইতো বাজারতে, তারা মনে করো 2 টাকা বেস্ট দিয়া নিল। শীতকালীন সবজির হাট এক নজর দেখার জন্য দর্শনার্থীরাও ভিড় জমান। কার্যত শীতকালে কানাইঘাটে সুরমা নদীর পানি কমে গিয়ে জেগে ওঠে বিশাল চর। খননের অভাবে ভরাট হয়ে যাওয়া নদীর বুকে বছরে এই সময়ে বসে শীতকালীন সবজির হাট। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয় এই বাজারে। দাম তো যে যেন তার যেন নেয় তার তো তার দামে তার বেশি। আমরা তো কৃষক গুলো তো বাজি গেছি গিয়া খেত কৃষি করিয়া। নৌকা এটা 2-250 প্রতিদিন সকালে 7টার আগে আইয়া ঈশ্বর বাজার বিক্রি হয়। শুরু হয় সকাল 6টা থেকে লাগাইয়া দুপুর 12টা পর্যন্ত। এটা তো প্রচুর, এটা টাকার কোনো হিসাব নাই। কত কইছি তবে চাই না, তারা আইছেন তারা লোক মাত না। আপনি একটা হিরে দিবা, দাম করেন মানে একটা হিরে দিবা, যদি হয় না দিতে হইছে না। মাল সুরাদে আছে বুঝছেন, অন্য মাল তো আপনার সুরাদে বেশি টুকরি দিয়ে দিলে লয় দাম যেখানে হয়েছে ওখান থেকে কিছু কাটাই দিলাম, বুঝলাম হয়েছে তুমি একটা দাম ওখানে বেশ আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো বেজার নাই আমরা দাম দর বাইয়া তো অনেক সময় থেকে তো আমরা তো যতদিন পর্যন্ত আমাদের হইব না তখন আমরা বেচতে পারবো না। ইনশাল্লাহ দেখা যাবে যতটুকু চেষ্টা করার মতন। আমরা তো মাল লইয়া আইছি ভাই অনেক দূর থাকি। আর এই যে খেরিম ভাড়া, খয়াব ভাড়া, রকম ভাড়া আছে ভাই, এইগুলো ভাড়া তো দিয়া আমরা কি পাইবো, আঘাত চিন্তা ভাবনা করতে হইব। টুকরি তো আমাদের 40 টাকা, ওরা দাম কইছে 3000 টাকা, আমরা তো কইছি না এইভাবে হইতো না। যদি আমাদের ঘুরে দেওয়া 4000 টাকা তাহলে আমরা দিয়ে দিব প্রতি টুকরি 100 টাকা করে। বা ইবরা এইগুলা বলবো না, আমাদের 500 টাকা থেকে টুকরি বেশি থাকে, এখন তো 100 টাকা 80 টাকা আইছে টুকরি, সমস্যা নাই ভাই। একটা ডুবার থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টুকরি আমরা বিক্রি করি। আর এগুলা মানে কোনো লস নাই ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাও আলহামদুলিল্লাহ। ছাগলি চুল খাই সিলেট, সুনামগঞ্জ, এরপরে আটগাম লাগাইয়া, মুলাগুল থাকি লাগাইয়া, এবং বিভিন্ন ধরনের এলাকার মানুষ ছোট বড় সব আয়। উড়ি, জিঙ্গা, লাখাই এবং ইত্যাদি সব কিছু সবজি এখানে পাওয়া যায়। টুকরি বিঘে 60 টাকা 70 টাকা। এগুলা মানুষের যে সারের যে খরচগুলা কোনো ফাঁকিরে তো তোলা যান না। মরিচ বিঘে 30 টাকা, বেগুন বিঘে 8 টাকা, লতা বেগুন বিঘে 5 টাকা। এগুলা ইটা যেন মানুষের যে লইয়া আইতো আর যে বেচতো মানুষের কাছে তো এগুলা এটা তোয়াও মুশকিল, যা দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করছে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।